नमस्कार, আমি বর্ষা। আপনারা দেখছেন খবর আসানসোল, स्पॉन्सर्ड बाय। ये खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম ফার্নিচার ওয়ার্ল্ড। Welcome to Payal Multi Plaza, a one मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी। अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। आज ही बुक करें हयात पैलेस। हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है শিল্পাঞ্চল वासियों की। আজ সিআইটিইউ এবং বিএমএস এলআইএসপি ট্রেড ইউনিয়ন নির্বাচনের জন্য নমিনেশন ফাইল করেন। সিআইটিইউর পক্ষ থেকে সৌরেন চট্টোপাধ্যায় বলেন, সিআইটিইউ কোনো শ্রমিক বিরোধী চুক্তিতে নেই। সিআইটিইউ সর্বদা শ্রমিকদের স্বার্থে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বিএমএস এর পক্ষ থেকে আজ র্যালির মাধ্যমে লেবার কমিশনার অফিসে পৌঁছে নমিনেশন জমা করা হয়। সঞ্জীব ব্যানার্জি বলেন, আমরা নির্বাচনের জন্য হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্টের আদেশের পরই আজ এই নির্বাচন হচ্ছে। এখানে ইউনিয়নের সিন্ডিকেট চলছে। কাল আইএনটিসি তরফ থেকে হরজিৎ সিং এর নেতৃত্বে নমিনেশন ফাইল করা হয়। আসন্ন আইএসপি নির্বাচনে সিআইটিইউ লড়ছে, লড়বে। এদিকে এদিকে একটু ধরে রাখ। নমিনেশন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের বানপুরে সেল আইএসপিতে প্রথমবার ইউনিয়ন রিকগনিশনে ইলেকশন হচ্ছে। এই ইলেকশনটা হোক এটা আমরাও চাইতাম বহুদিন ধরেই, কিন্তু এখানে 5 ইউনিয়ন একসাথে যেভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তাদের 5টা ইউনিয়নের যে ইসকো সেভ কমিটি তার আন্দোলনের ফলস্বরূপ আজকে ইসকোর যে আধুনিকীকরণ এবং যে এক্সপেনশন হয়েছে, এটা তো 5টা ইউনিয়নের মুভমেন্টেই হয়েছে, সেইটা আমরা বজায় রেখেছিলাম। এরপরে নির্বাচনের কথা যখন আসে আমরা তাতে এগ্রি ছিলাম, কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং 5টা ইউনিয়নের মধ্যে হয়েছিল যে আমরা যে নতুন মডার্নাইজেশন আর এক্সপেনশন আবার আসছে, যে 35,000 কোটি টাকা বিনিয়োগ আবার করতে চলেছে সেল এইখানে, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আমরা 5টা ইউনিয়ন একটা এগ্রিমেন্ট করেছিলাম ম্যানেজমেন্টের সাথে এবং লেবার কমিশনের সাথে যে আমরা আফটার মডার্নাইজেশন আমরা ইলেকশনে যাব। ইতিমধ্যে বিএমএস হাইকোর্টে যায়, সেটা আমরা জানি না কেউ। ওনারা ওইখান থেকে কোনো একটা রিট পিটিশন দায়ের করে এবং সেখান থেকে ওরা একটা রায় বেরোয় যে এখানে ইলেকশন করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই রায়টা আসে এই রিট পিটিশনের পর। এই রায় বেরোনোর পর তারা বিভিন্ন জায়গায় যা দেওয়া দিয়েছে, কিন্তু আমরা এখানে যে 5টা ট্রেড ইউনিয়ন ছিলাম ফাংশনিং, সেখানের মধ্যে আইএনটিইউসি, সিআইটিইউ, এইচএমএস এবং এআইটিইউসি, আমরা এই যে কোর্ট অর্ডার এসেছে ফেব্রুয়ারি মাসে, এটা নিয়ে আমরা কেউ কোনো জায়গায় ওয়াকিবহাল ছিলাম না। লেবার কমিশনারের কাছে কোর্ট থেকে অর্ডার আসে। লেবার কমিশনার আমাদের এখানে যে ডেপুটি লেবার কমিশনার, উনিও আমাদেরকে এই ব্যাপারে কোনো খবর দেননি, কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স পর্যন্ত হয়নি। হঠাৎ করে এপ্রিল মাসের 28 তারিখে উনি একটি মিটিং ডাকেন এবং মিটিং ডেকে উনি সোজাসুজি শিডিউল ধরান মিটিংয়ে আপনার ইলেকশনের। আমরা একটাই কথা বলেছিলাম যে কোর্টের অর্ডার এসছে, সেন্ট্রাল লেবার কমিশন অর্ডার দিয়েছে, সব ঠিক আছে, আমরা সবটাই মানছি। কোর্টের অর্ডার মানবো না এই ক্ষমতা আমাদের নেই, আমরা মানছি। ইলেকশনেও আমরা যেতে রাজি, ভালো ইলেকশন হওয়া, ওয়ার্কারদের যা ভিউজ আছে তা আসবে, সব ঠিক আছে, কিন্তু আমাদের তো টাইম চাই। আজকে আমাদের মার্চ মাসে অল ইন্ডিয়া স্ট্রাইক ডিক্লেয়ার হয়েছে, মে মাসে 20 তারিখে আমাদের অল ইন্ডিয়া স্ট্রাইক, আমরা নোটিশও দিয়েছি। এর মাঝখানে আমরা হঠাৎ করে 28 তারিখে এপ্রিল মাস জানতে পারছি এখানে একটা ইলেকশন করাবে লেবার কমিশনার অফিস থেকে। আমরা তখন একটাই অ্যাপিল করেছিলাম যে আমাদেরকে টাইম দেওয়া হোক, কারণ হট করে আপনি ডেকে পড়ে শিডিউল দিচ্ছেন, আগে থেকে কোনো রায় আমাদের দেখাননি। আমাদের তো রাইট আছে জানার যে কোর্টের থেকে কি অর্ডার এসছে, উনি জানাননি। আমরা শুধু এক্সটেনশন চেয়েছিলাম এবং লেবার কমিশনার বলেছিলেন হ্যাঁ ঠিক আছে আমরা অ্যাপিল করছি যাতে এক্সটেনশন দেওয়া যায়। উনিও স্বীকার করছেন না ভুল হয়েছে, রাইট আপনাদের জানানো হয়নি কোর্টের যে পিটিশনটা। এরপরে আমরা যখন 28 তারিখে মিটিং করে ঘর যাই, রাতেবেলায় জানতে পারি যে আমাদের কাছে একটা মেল এসছে, মেলে ইলেকশনের শিডিউল সব কিছু দিয়ে দিয়েছে। সেই অনুযায়ী যা আমাদের নমিনেশন করা সব আমরা করছি, কিন্তু কোর্টের কাছেও আমরা একটা অ্যাপিল করেছি হাইকোর্টে যে এইভাবে একতরফাভাবে যে ইলেকশন এখানে ডিক্লেয়ার করা হলো, বাকি যে ফাংশনিং ট্রেড ইউনিয়ন তাদের কাছ থেকে রায় জানতে চাওয়া হলো না এবং এইভাবে একটা ইলেকশনকে কন্ডাক্ট করছেন উনি একতরফাভাবে, এর বিরোধিতা আমরা করেছি। কিন্তু কোনো অংশেই সিআইটিইউ কোনো দিন কোনো প্ল্যান্টে বা কোথাও আমরা ইলেকশনের বিরোধিতা আমরা করিনি। আমরা বরাবর এই নিয়ে সোচ্চার থেকেছি যে ইলেকশন করানো দরকার, ওয়ার্কারদের যে ডেমোক্রেটিক রাইট তা থাকা দরকার, আমরা বরাবর এই নিয়ে সোচ্চারও হয়েছি এবং আজকেও ইলেকশন তার জন্য আমরা নমিনেশনও ফাইল করেছি। এবং শ্রমিক বিরোধী কোনো রকম কোনো এগ্রিমেন্ট
কোনো রকম কোনো 2 নম্বরী কাজে আমরা আজ পর্যন্ত সিআইটিউ কোথাও জড়িত নেই, জোরের গলায় বলছি। এবং আমরা এই যে ইলেকশানে আজকে নমিনেশন ফাইল করলাম, ইলেকশানে প্রচারে নামবো, আমরা আমাদের কথা বলবো, আমরা ওয়ার্কারের যে দাবি দেওয়া তা নিয়ে লড়বো। কারণ আজকে ইলেকশন হবে, কাল আবার প্ল্যান নর্মাল থাকবে। আমরা কোথাও কোনো কারোর সাথে নিজের ইচ্ছাতে কোথাও কারোর সাথে কোনো সংঘাতও যাব না, কিচ্ছু না। কিন্তু কোনো ইউনিয়ন যদি ইচ্ছাকৃতভাবে কালিমা মুক্ত করতে চায় আমাদের ইউনিয়নকে, সেক্ষেত্রে আমরাও কোনো জায়গাতে ছেড়ে কথা বলবো না। আপনার নাম? সৌরেন চট্টোপাধ্যায়। देश के कोने कोने से मजदूरों ने ललकारा है, उद्योगों में साझेदारी यही हमारा नारा है। देश के कोने कोने से मजदूरों ने ललकारा है, देशों में साझेदारी यही हमारा नारा है। मजदूर मजदूर भाई 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 भाई। কর্মচারীর সঙ্গে জন্য আজকে আমরা এখানে ট্রেড ইউনিয়ন ইলেকশনের জন্য নমিনেশন করলাম। এইটা বার্নপুর ইস্পাত কর্মচারীর সঙ্গে একটা ওয়ার্কারদের কাছে কমিটমেন্ট ছিল যে এখানে ট্রেড ইউনিয়ন ইলেকশন আমরা করাবো, এবং বহুতবারকে প্রসেস করার পরও আমাদের এখানে ট্রেড ইউনিয়ন ইলেকশন আমরা করাতে পারিনি। মানে ম্যানেজমেন্ট এবং 4টা ইউনিয়ন লিখে দিয়েছিল, এখানে কনসার্স দিচ্ছিল না। তার জন্য আমরা হাইকোর্টে গিয়ে লড়াই করার পর হাইকোর্ট থেকে একটা অর্ডার এসে তার পরিণাম আজকে এসেছে। তার জন্য আমি অনারেবল হাইকোর্টকেও ধন্যবাদ দিচ্ছি, আর সাথে সাথে আরএলসি অফিসকেও ধন্যবাদ দিচ্ছি। আর এইটা আমাদের আইএসপির সমস্ত ওয়ার্কারের একটা বাসনা ছিল, সুপ্ত বাসনা না, মানে যেহেতু সমস্ত স্টিল প্ল্যান্টে হয়, যেমন আমাদের ইন্ডিকেটেড 5টা প্ল্যান্ট আছে, তার মধ্যে 3টে প্ল্যান্টের অলরেডি হয় এবং তার সঙ্গে সিস্টার সালেমেও হয়, কিন্তু এখানে হবে না। এখানে যে একটা ইউনিয়নদের একটা সিন্ডিকেট চলছিল, সেই সিন্ডিকেটের ভাঙার জন্য এরা করতে চাইছিল না। আমরা বার্নপুর ইস্পাত কর্মচারীর সঙ্গে ওয়ার্কারের সাথে কাজ করে, তার জন্য আমরা ইলেকশন চাই এবং সব ওয়ার্কারও চাই। আপনি জানেন যে একটা ইউনিয়ন দ্বারা রিট পিটিশন করেছিল, তার জন্য কালকে এক ওয়ার্কাররা 700-র ওপর ওয়ার্কার এখানে আরএলসি সাহেবকে একটা মেমোরেন্ডাম দিয়েছে যে এখানে ইলেকশন চায়। মানে ওয়ার্কার কতটা চায় সেটা ওই। আপনার নাম? আমার নাম সঞ্জিত ব্যানার্জি, আমি বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘের জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি। রহস্যময়ভাবে গৃহবধূর মৃত্যু, খুনের অভিযোগ তুলে দেহকে আটকে রেখে বিক্ষোভ। নিউ টাউনশিপ থানার পাটডহি এলাকার বাসিন্দা মায়া ঘোষ নামক এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। খবর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সাথে 2 বছর আগে বিয়ে হয় পাটডহি এলাকার সুশোভন মাইতির। মায়া ঘোষের বাপের বাড়ির লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। বুধবার দুপুরে খবর দেওয়া হয় মায়ের মৃত্যু হয়েছে। তার মায়ের শ্বশুরবাড়িতে পৌঁছাতেই তারা দেখেন মায়ের ঝুলন্ত দেহ। তারপরই ক্ষোভে ফেটে পড়েন তারা। চালানো হয় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স। 2 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। তারপরই দেহকে পোস্টমর্টমের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কি হয়েছিল আপনার মেয়ের? আমার মেয়েকে কেন মারলো? কে মারলো আপনার মেয়েকে? কে মারলো? কে মারলো? মা ছেলেতে মেরে টাঙিয়ে দিচ্ছে। মা ছেলেতে মেরে টাঙিয়ে দিয়ে আর অফিস চলে গেছে। আমার মা ছেলে মানে আপনার মেয়ের শাশুড়ি? মেয়ের শাশুড়ি আর শাশুড়ি আর বর, তারা এখন কোথায়? তারা এখন কোথায়? তারপরে যাবজ্জীবন জেল করবো। যাবজ্জীবন জেল না জেল হয় আগুন
ওর ভাই গো আছে, ওর ভাই জড়িত আছে, মন বলে না, ওর ভাই ওর ভাই জড়ি বলে না, ওর কথা ওর ভাই জড়ি বলে না। ওরা সবাই চলে গেছে, পালিয়েছে ওরা সবাই, মেরে দিয়ে গোলায় লাগিয়ে দিয়ে বলছি যে কি মনে হয় আপনাদের? আমার বাবাকে ফোন করেছে সুষমান মাইতি, ফোন করে বলছে আপনার মেয়ে গলায় দড়ি নিয়েছে, গালাগাল একটা অজস্র ভাষা গালাগাল দিয়ে বলেছে নিশ্চয়ই, ঠিক আছে। তো তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়ি এখানে আসি, আসার পরে দেখি দিদির বডিটা নামাচ্ছে ওখান থেকে। তার আগে কিন্তু ওদের ফ্যামিলির কেউ নেই, না সুষমান মাইতি আছে, না ওনার মা আছে, না ওনার বাবা আছে, কেউ বাড়িতে নেই। তারা পুলিশকে জিজ্ঞাসা করা বলো, ওনারা বললেন নাকি ওনারা নাকি থানাতে নিয়ে চলে গেছে। ওরা পুলিশ বলতে পারবে যে কোথায় নিয়ে গেছে, কি করেছে, কি বৃত্তান্ত, ঠিক আছে। হ্যাঁ, বাড়িতে তো নিশ্চয়ই অশান্তি হতো। এর আগে অশান্তি হলো আমাদেরকে ফোন করতো। এইবারে যে অশান্তি হয়েছে একবারও ফোন করেনি, ঠিক আছে, একবারও ফোন করেনি। এর আগে অনেকবার অশান্তি হয়েছে, মারধর করেছে, আমাদেরকে ফোন করেছে, আমরা এসেছি, ঠিক আছে। এর আগে গায়ে কেরোসিন তেল ঢেলে দেওয়া হয়েছিল, হাতকে মোচকে ভেঙে দেওয়া হয়েছিল। আমরা এর আগে আমাদের অরবিন্দ থানাতে জানানো আছে, ঠিক আছে। আমাদের কিছু একবারও পুনঃক্ষণও ফোন করে জানায়নি আমাদের কোনো কিছু। আজকে কি হয়েছিল? আজকে আমরা তখন যেটা কাজের লোকের কাছ থেকে শুনলাম যে 2 দিন ধরে নাকি ঝামেলা হচ্ছে, কালকে নাকি খুব মারধর করেছে রান্নাঘরের ভেতরে, ঠিক আছে, কাজের মেয়েটা বলেছে, ঠিক আছে। আজকে সকালেও নাকি খুব ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। কাজের লোক কাজ করে আমরা বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে ওদের মধ্যে কী ঘটনা ঘটেছে জানি না। আমরা খবর পাওয়া মাত্র আমি যখন ঢুকছি, ঠিক আছে, আমরা যখন ঢুকছি তখন দেখছি পুলিশে নামাচ্ছে। বাট আমি যখন ঘরে ঢুকি, ঘরের মধ্যে যদি আমার দিদি নিজে সুসাইড করে গিয়েও থাকে, ঘরের মধ্যে নিশ্চয় একটা টুল থাকবে, কিংবা একটা চেয়ার থাকবে, বা একটা টেবিল থাকবে। কেউ তো আর নিচের থেকে সিলিংটা পাবে না, পাবে কি বলুন, পাবে না, নিশ্চয়ই কিছু থাকবে। হ্যাঁ, দরজা বন্ধ থাকবে, সব কিছু ওপেন, সব কিছু ওপেন ছিল, সব কিছু ওপেন ছিল, ঠিক আছে। তো আমি যখন দেখছি তখন পুলিশে নামাচ্ছে, হ্যাঁ, দরজা ফরজা কিছু দেওয়া নেই। হ্যাঁ, খুন করা হয়েছে, এটা অবশ্য মনে হয়েছে না খুন করা হয়েছে। ফার্স্ট আগে মনে বালি চাপা দিয়ে মারা হয়েছে, ঠিক আছে। পুলিশ কোনো কথাই বলছে না, পুলিশ বলছে আমরা স্টেটমেন্ট নেব। কি স্টেটমেন্ট নেবে ভগবান জানে। আমরা চাইছি দিদির সাথে ওকেও জ্বালাতে, আমার দিদির স্বামীর নাম হচ্ছে সুষমান মাইতি, আর আপনার দিদি মায়া ঘোষ। কত বছর বয়স? 28 বছর। কমলপুর। আমাদের কোনো, আমার বাবার কোনো ছেলে নেই, আমার 3 মেয়ে। দিদির কোনো বেবি নেই। ওর ছেলে কতদিন আগে বিয়ে হয়েছে? হয়ে গেল 2 বছর। বেবি নিতে গেছিল, ওর মা বলে যে এখন বাচ্চা নিতে হবে না। আপনার নাম? আমার নাম প্রতিমা ঘোষ। আপনার বাড়িতে বিয়ে আছে বা আপনি নতুন বাড়ি কিনছেন, তাই চাই দারুণ দারুণ ফার্নিচার, তাও আবার কম খরচে। বেস্ট ফার্নিচার মানে ফার্নিচার ওয়ার্ল্ড। Furniture World, a real world of exclusive furniture store. Almira, dining table, center table, dressing table, luxurious sofa set, bed, wardrobe के बेहतरीन कलेक्शंस खरीदे 20% की धमाका छूट के साथ है फाइनेंस फैसिलिटी इजी EMI के साथ। एक बार जरूर आए फर्नीचर वर्ल्ड, GT रोड शनि मंदिर के विपरीत, नुरुद्दीन रोड, आसनसोल। আপনার আমার সবার বিশ্বস্ত ফার্নিচার শোরুম फर्नीचर वर्ल्ड। यूनिक कलेक्शन के लिए पूरे पूर्वांचल में जाना जाने वाला हमजा कलेक्शन अपने ग्राहकों के लिए लेकर आ गया है कंप्लीट फैमिली स्टोर, जहां बच्चों से लेकर बड़ों तक के सभी लोगों के लिए है स्टाइलिश, कंफर्टेबल, अट्रैक्टिव एंड क्वालिटी प्रोडक्ट्स, वो भी अफोर्डेबल प्राइस पर। किड्स वेयर, जेंट्स वेयर, लेडीज वेयर, सभी कुछ। तो शॉपिंग करने जरूर आए हमजा कलेक्शन। नोट करें हमारा पता, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस, GT रोड, आसनसोल। मीरा बैंकेट हॉल, एक्सीलेंट डेस्टिनेशन फॉर एवरी ओकेजन। शादी हो या रिसेप्शन या फिर हो कोई भी पार्टी, सभी तरह के स्पेशल ओकेजन के लिए मीरा बैंकेट हॉल है बिल्कुल ही परफेक्ट।
2500 स्क्वायर फीट की एरिया में बने इस शानदार बैंकेट हॉल में है ह्यूज पार्किंग स्पेस, 24 आवर्स वाटर सप्लाई एंड जनरेटर बैकअप, ग्रैंड एम्बियंस विद मॉडर्न इंटीरियर डेकोर। तो बुकिंग के लिए आज ही कांटेक्ट करें। हमारा एड्रेस है वेस्ट अपकार गार्डन नियर भगत सिंह मोड़, आसनसोल। कई सुविधाओं के साथ आने वाले स्मार्टफोन्स की करनी हो खरीदारी तो मोबाइल हॉस्पिटल है शिल्पांचल वासियों की पसंदीदा स्टोर। ज्यादा एक्सचेंज वैल्यू, 0 डाउन पेमेंट और 0% इंटरेस्ट के साथ एक्साइटिंग ऑफर्स, वो भी ऑनलाइन से कम प्राइस में। स्मार्टफोन्स ही नहीं, मोबाइल हॉस्पिटल में मिलेंगे स्मार्ट टीवीज, टैब्स और अदर एक्सेसरी। हमारा एड्रेस है ड्रीम ओएसिस अपार्टमेंट, लोअर चेलीडंगा, आसनसोल। शादी ब्याह हो या पार्टी, अपने फंक्शन को यादगार बनाने के लिए आज ही बुक करें हयात पैलेस। खूबसूरत हॉल, रूम्स, 24 आवर्स पावर बैकअप, ड्रिंकिंग वाटर, पार्किंग, किचन, सीसीटीवी, चेयर टेबल जैसी फैसिलिटीज़ भी मौजूद हैं। तो आज ही राब्ता करें। हमारा पता है आज़ाद नगर, बनपुर, आसनसोल। कॉन्टैक्ट करें 9832213829 पर। Welcome to Payal Multi Plaza, a one-stop solution for all your shopping needs. With a spacious underground and open multi-level parking facility, we are home to the most affordable fashion brand stores, which offers apparels for all sizes and age groups. At Payal Fresh, we get all your grocery requirements covered. And for your hunger, we have multiple mouth-watering food stalls. So what's stopping you? Visit us today at Payal Multi Plaza near Asansol Railway Station. के समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा इक्सी करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व हेपा फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक इक्सी मशीन, वर्ल्ड टॉप नॉच लेमिनर फ्लो के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो, उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। हमारा पता है आविष्कार बिल्डिंग, पायल मल्टी प्लाजा के ग्राउंड फ्लोर में। वुमेन्स के लिए खुल चुका है क्यूब वुमेन्स प्राइड और जेंट्स के लिए खुल चुका है मनीष क्रिएशन। क्यूब वुमेन्स प्राइड में चल रहा है धमाकेदार ऑफर। कपड़ों में पाए 60% तक की छूट। वहीं मनीष क्रिएशन में कुर्ता की स्टार्टिंग प्राइस है सिर्फ 700 रुपए। इसके अलावा 30 मई तक क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन से 5000 रुपए या 5000 से ऊपर की शॉपिंग करने पर आप बन सकते हैं लकी ड्रॉ का हिस्सा। फर्स्ट प्राइज जीतने वाले को मिलेगा फ्रिज, सेकंड प्राइज विनर को मिलेगा टीवी और थर्ड प्राइज है कूलर। देन व्हाट आर यू वेटिंग फॉर? आज ही आए क्यूब वुमेन्स प्राइड और मनीष क्रिएशन। हमारा एड्रेस है ग्राउंड फ्लोर, पायल मल्टी प्लाजा नियर आसनसोल रेलवे स्टेशन, आसनसोल। देखो देखो हाथ ताली देख
বসে করতে পারছে না। শিক্ষাটা ঠিক হচ্ছে, শিক্ষা সম্পর্কে শিক্ষার কর্মত্ব না স্কুল পড়াশোনার মান সত্যি খুব ভালো এবং দেখার মতো, কি বলবেন? খুবই ভালো রেজাল্ট করেছে, একটা আদিবাসী ছেলে প্রায় 462 নম্বর পেয়েছে, প্রায় 92% প্লাস। খুবই ভালো একটা গ্রামের স্কুলগুলো থেকে যেভাবে SC ST রেজাল্ট করছে, খুবই মানে এলাকার পক্ষে ভালো। দিদি আসার পর থেকে 2011 পর থেকে যেভাবে স্টাইপেন্ড থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত প্রকল্পই কিন্তু আজ বই থেকে ড্রেস থেকে প্রত্যেকটা কিন্তু স্কুলের লেখাপড়ার ক্ষেত্রে অনেক উপযোগী করে করেছে স্কুলগুলোকে। তাই ছেলেগুলোকে বলবো যে তোমরা আরও ভালো করে পড়ো, আমরা সবসময় তোমাদের সাথে আছি, সরকার তোমাদের সাথে আছে। আজকে আমাদের HS 2025-এর মার্কশিট বিলি হলো ছেলেদের, অলরেডি কালকে রেজাল্ট আউট হয়েছে। মাধ্যমিকেও আমাদের স্কুল যেমনভাবে ছেলেরা আমাদের নাম উজ্জ্বল করেছে, HS-এও আমাদের রেজাল্টে আমাদের স্কুলের নাম উজ্জ্বল করেছে। আমাদের ছেলেরা এই স্কুলটা গোটা বারাবণী ব্লকে হায়েস্ট নাম্বার পেয়েছে। শিবা সোরেন হায়েস্ট নাম্বার পেয়েছে আমাদের স্কুল থেকেই। কত পেয়েছেন? 91.8%। মাধ্যমিকেও আমাদের স্কুল গোটা বারাবণী ব্লকে ফার্স্ট ছিল, 96% মার্কস পেয়েছিল। এটাও এবারে প্রথম হয়েছে, HS মার্কসটাও এবারে সব গোটা বারাবণী ব্লকের মধ্যে প্রথম। আমরা চেষ্টা করে গেছি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছেলেদের দেওয়ার। আমাদের বিভিন্ন সংস্থা থেকে সাহায্য করে আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়, আমাদের স্মার্ট ক্লাস রয়েছে। তাদের যে সুবিধা, সেই সুবিধাগুলো এরা আমরা এটা সিকিউরিটি চেক রেগুলার করি এবং করে থাকি। এটা আমরা ফ্রিকুয়েন্ট করছি, এখন কি খুব হাই অ্যালার্টে আছে। তো আমরা নিজেদের যে ফোর্স আছে তা ফুললি অ্যাক্টিভেটেড আছে। ডে নাইট আমরা চেকিং ইচ অ্যান্ড এভরি ট্রেন, সার্কুলেটিং এরিয়া, প্ল্যাটফর্ম, রেলওয়ে ট্র্যাক এবং সেকশনে আমরা ফ্রিকুয়েন্ট ভিজিট করছি, যাতে করে কোনো কিছু আমাদের জুরিডিকশনে কোনো কিছু অঘটন বা দুর্ঘটনা আমরা এড়াতে পারি। তো মূলত কি যে পুলওয়ামা ঘটনা এবং কালকে যে ঘটনা ঘটেছে তার উপরে বেশ করি কি এটা আরও অফকোর্স এটা আছেই, এটা আমাদের রুটিন চেক, আমরা রুটিন চেক করি। এবং এখন আমরা যেহেতু আমাদের খুব সেন্সিটিভ ইস্যু আছে, আমাদের হাই অ্যালার্টে রাখা হয়েছে, তো আমরা এটা আরও মানে ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি। এবং কোনোরকম যদি সাসপিসিয়াস মুভমেন্ট থাকে তাকে যাতে আমরা হ্যান্ডেল করতে পারি, ডিল করতে পারি, তার জন্য আমরা GRP, RPF এবং লোকাল পুলিশ তৎপর আছি। আপনাদের RPF-এ কি স্পেশাল মানে এক্সট্রা কোনো ডেপুট করা হয়েছে? এক্সট্রা ডেপুট অবশ্যই আছে, আমাদেরকে স্পেশাল টিম তৈরি করা হয়েছে। স্পেশাল টিম জরুরত যদি থাকে তো আরও এক্সট্রা ম্যান পাওয়ার আমরা পেতে পারি। তো আসানসোল আর বার্নপুর, দুর্গাপুর কিন্তু হাই লেভেলে একটা করা হয়েছে। এই ইয়ের মধ্যে আপনারা কীভাবে প্রস্তুতি? আমরা ডে নাইট পেট্রোলিং চেকিং করছি এবং ফ্রিকুয়েন্ট ফ্রিস্কিং প্যাসেঞ্জারের লাগেজ এবং কোনো কিছু যদি টিফিন বক্স, কার্টুন বা ব্যাগস যদি কোনো আনকানেক্টেড থাকে তো ওটা আমরা থরলি অ্যাটেন্ড করে সেটা চেক করছি। এবং তাতে যদি কোনো কিছু সাসপিসিয়াস বস্তু পাওয়া যায় তা আমরা যাতে হ্যান্ডেল করতে পারি। তাদের মধ্যে কি কাউকে এখন আটক করেছেন? না, এরকম কোনো কিছু আমরা পাইনি। প্যাসেঞ্জারের তাদের যে ওই সেন্স অফ সিকিউরিটি আমরা ডেভেলপ করছি, ওরা যাতে সুরক্ষিত থাকে এটাই আমাদের কামনা, যাত্রা যেন শুভ হয়। আপনার নাম আর পরিচয়? अजय कुमार गोराई, इंस्पेक्टर इंचार्ज RPF बानपुर। औरों को भी जागरूक करें। रीड यूज, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे तो सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम का ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।